নমস্কার। আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো যে ভাত না খেয়েও কোনো অসুবিধা ছাড়াই কিভাবে থাকা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর একটু ঝাল আমি বেশি পছন্দ করি, তাই জন্য বেশি করে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা ডিম আর এক বাটির একটু কম ওটস নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু আপনারা কিন্তু সবজি এখানে অ্যাড করতে পারেন। প্রথমে সমস্ত সবজির উপর অল্প লবণ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, কারণ কিছুটা নেতিয়ে পড়বে সবজিগুলো। তারপরে ওখানে ডিম আর ওটসটা দিয়ে কিন্তু ভালোভাবে মেখে রাখবো। আর একদম কম তেলে আমি এই রান্নাটি করব, যেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো, কারণ কি বেশি তেল খাওয়া যদিও বা ভালো নয় তাই। আর এটা খেয়ে থাকলে কিন্তু অনেকক্ষণ আমাদের পেটটা ভর্তি থাকবে, তাতে আপনি যদি না ভাত খান কোনো অসুবিধা হবে না। আর এটা আমি প্রতিদিন দুপুরে বা সকালে যখন টিফিন করি তখন খেয়ে নিই। তো আমি এখানে 1 চামচ তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। আর এটা সাধারণত ননস্টিকের তাওয়াতেই বেশি ভালো হবে, না হলে অন্য কড়াইতে করলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি হাত দিয়ে এটাকে একটা রুটির আকৃতি করেছি আর সাইড থেকে চামচ দিয়ে অল্প অল্প করে চেপে দিচ্ছি। তো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওটাকে যেহেতু একসাথে উল্টাতে যাবেন না, কারণ কি অনেকটা সবজি আছে তো এটা ভেঙে যেতে পারে, তাই ছুরি দিয়ে আমি একটু পিৎজা স্টাইলের শেপ কেটে নিচ্ছি। কারণ পিৎজা তো খেতে পারবো না যেহেতু ডায়েট করছি এই সময়, তাই এটাকে যদি পিৎজা আকারে কেটে অ্যাটলিস্ট মনটাকে সান্ত্বনা দেওয়া যাবে, তাই না? আর আমি সত্যি কথা বলতে ভাত খাই না এটার জন্য, কারণ কি আমার শরীরে একটু সমস্যার জন্য আমাকে ডাক্তার ভাত খেতে বারণ করেছে। তো সেই জন্যই আমি এইভাবে খাই। আপনারা চাইলে ভাত খেতে পারেন, কিন্তু আমি অল্প একটু ভাত খেলেও আমার একটু বেশি অস্বস্তি হয়, মনে হয় আমি অনেকটা বেশি খেয়ে ফেলেছি। তো এভাবে আমি ভেজে এটাকে উল্টে দিলাম। আর দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে, যেহেতু ডিমটা থাকে তো ফ্লেভারটা খুব ভালো হয়। তো দুপুরের খাবারের মধ্যে যেটা ওটস দিয়ে অমলেটটা বানিয়েছি ওটা নিয়েছি, এখানে টক দই আর শসা দিয়ে একটু রায়তা বানাবো নিয়েছি, শাক ভাজা নিয়েছি, এটা উচ্ছে দিয়ে একটা তরকারি আর একটা মাছ ভাজা রেখেছি, খুব কম তেলেই ভেজেছি। তো এই ছিল আজকে আমার দুপুরের খাবারের মধ্যে আমি চেষ্টা করি একটু বেশি শাকসবজির পরিমাণ রাখতে। আর একটা গোটা দিন আমি কিভাবে ডায়েট করি, কী কী খাই, সেটা আপনাদের অনুরোধে কেউ কেউ আমাকে কমেন্ট করে বলেছেন এই ছবিটি পোস্ট করার সময়। আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।